দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী শহীদ নূর। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জানাবেন যে সুনামগঞ্জে পানি কমলেও মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং রাস্তাঘাটে তলি আছে কিনা জানাবেন। মারফি, দেখুন আমি যেখানটাতে আছি এটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি নিম্নাঞ্চলের বাড়ির আঙিনার পাশেই দেখতেই পাচ্ছেন যে আমার এই আঙিনা কিন্তু পানিতে ডুবে গেছে এবং আঙিনা দিয়ে কিন্তু আসলে হাওর থেকে স্রোত লোকালয়ে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে সুনামগঞ্জে যদিও বন্যা পরিস্থিতি নদী তীরবর্তী এলাকায় কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু হাওর এলাকায় কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে, কেননা এখানে পানির চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমশই বিভিন্ন বাড়িঘরে পানি ওঠার কারণে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। মারফি, যেমনটা আপনি বলছিলেন দুর্ভোগের চিত্র, এখানে যেহেতু ঘর বাড়ি রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, মানুষ আসলে যেভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন নতুন করে, প্রথম দফায় কিন্তু বন্যাতে সুনামগঞ্জের অনেক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন, কেননা সেই সময়ে আসলে বন্যা উন্নতি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছিল। এবার আবারও দ্বিতীয় দফায় এভাবে পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মানুষ আসলে চরম দুর্ভোগের মধ্যে উদ্বেগ উদ্কণ্ঠার মধ্য দিয়ে নিম্নাঞ্চলের মানুষের সময় পার করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যথাযথভাবে এই বন্যার্ত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, কিন্তু মানুষের অভিযোগ রয়েছে যথাযথভাবে ত্রাণ কার্যক্রম আসলে ওইভাবে মানুষের দুর্গরা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী 72 ঘন্টা সুনামগঞ্জের যে উজানে বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত থাকার কারণে নিম্নাঞ্চলে যদিও কিছুটা পানি কমতে শুরু করেছে, কিন্তু আবারও বাড়তে পারে। শেষ খবর জানিয়ে রাখি, এখন পর্যন্ত সুনামগঞ্জে কিন্তু সুরমা নদীর পানি বিপদ সীমার একেবারে লেভেলের মধ্যে আছে। যদি পানি বাড়ে তাহলে দুর্ভোগ বাড়বে, নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হলে মানুষের ক্ষয়ক্ষতি বাড়বে। এই হচ্ছে মানুষ আসলে চরম শঙ্কার মধ্যে আছেন, উৎকণ্ঠার মধ্যে আছেন। মারফি।